শেখ হাসিনার নতুন অডিও ফাঁস, দেশবাসীকে হত্যার নির্দেশ দিয়েছেন। আপনার শুধু নির্দেশ, আপনার নির্দেশে ইনশাল্লাহ ভোলা থেকে আশা করি আমাদের 20 লক্ষ লোকের কমপক্ষে আমরা 3-4 লক্ষ লোক আমরা ঢাকায় উপস্থিত থাকবো। আপনার যখনই প্রয়োজন আসবে, যখনই ঢাকায় করতে পারবে না। আবার মিছিল এখন বিচ্ছিন্ন ভাবে আপনি নিজের অর্জন করতে হবে। 15 বছর ক্ষমতায় ছিলাম, এটা কিন্তু আমরা নিজেরা আমাদের থেকে বসিয়ে দেবেন, আমরা নিজেরাই করতে পারছি। সম্প্রতি শেখ হাসিনার আরেকটি অডিও ফাঁস হয়েছে। ওই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তোমাদের কাজে যারা বাধা দিতে আসবে তাদেরকে হত্যা করো, শেষ করে দাও, দেশে মিছিল বিক্ষোভের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করো। এ সময় জয় বাংলা ফাউন্ডেশন নামের এক গ্রুপ কলে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ভোলার সাবেক আওয়ামী লীগ এমপি নুরুন্নবী চৌধুরী শাওনকে ভর্ৎসনাও করেছেন। শাওনকে ভর্ৎসনা করে খুনি শেখ হাসিনা বলেন, 5টা লোক নিয়ে মিছিল একটা করতে পারো না, আবার 5 লক্ষ লোকের কথা বলো, লজ্জা করে না? গত 1 এপ্রিল মঙ্গলবার রাতের ওই গ্রুপ কলে পার্টি অফিস দখল করতে না পারায় দলীয় নেতাকর্মীদের উপর ক্ষোভ ঝাড়তে দেখা যায় ভারতীয় এই সেবাদাসীকে। গ্রুপ কলের শুরুতে শাওন বলেন, আপা আপনার নির্দেশে শুধু ভোলা থেকে 20 লক্ষ লোকের মধ্যে 3 থেকে 4 লক্ষ লোক নিয়ে ঢাকায় উপস্থিত থাকব। আপনার যখনই প্রয়োজন আসবে ডাক আসবে। এ সময় শেখ হাসিনা বলেন, এত কথা বলো, আওয়ামী লীগের অফিসটা এখনো উদ্ধার করতে পারলা না তোমরা। 50 থেকে 100 জন লোক গিয়েও যদি ধরো তোমাদের মেরে কেটে শেষ করে দিবে। হাজার হাজার লক্ষ লক্ষ লোক আনার কথা বলো, গল্প না বলে প্র্যাকটিক্যাল কথা বলো। এ সময় আওয়ামী লীগ নেতা শাওন বলেন, আপা আমাদের পরিকল্পনা করা হয়েছিল, আবার সেটা বন্ধ করা হয়েছে কোনো কারণে। কেউ কেউ বলেছে এটা এখনো সময় হয়নি। আপা আপনি বলেছেন যেহেতু আমি আমাদের লেভেলে করে দেখাবো। উত্তরে ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেন, আর আরেকটা কাজ করো না কেন, যেখানে যেখানে বাড়িঘর ভাঙছে তার প্রত্যেকটার ছবি তোলো এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মন্তব্য নাও। এ সময় শাওন বলেন, ধন্যবাদ আপা, এগুলো নেওয়া আছে, আবার নতুন করে পাঠাবো। এরপর খুনি শেখ হাসিনা বলেন, 5টা লোক নিয়ে মিছিল একটা করতে পারো না, আবার 5 লক্ষ লোকের কথা বলো। কথা বলার পর শাওন বলেন, আপনি বিচ্ছিন্নভাবে মিছিল নিষেধ করেছেন নাকি? আমরা সব সময় যোগাযোগ করতে পারি না, আপনিও ব্যস্ত। উত্তরে হাসিনা বলেন, এখন থেকে যখনই নামবা তখন বড় আকারে নামবা, আর একটা গ্রুপ আলাদা রাখবা। কেউ যদি মারতে আসে তাদের শেষ করে দিবা, কেউ আমাদের অভ্যুত্থান করে দেবে না, কেউ আমাদের লুকমা তুলে খাইয়ে দেবে না। নিজেরটা নিজে অর্জন করতে হবে, এটা সব সময় মাথায় রাখবা। তোমাদের কাজে তোমরা চালিয়ে যাও, আমি তোমাদের সঙ্গে আছি। প্রসঙ্গত স্বৈরাচার শেখ হাসিনা জুলাইয়ে ছাত্র জনতার রোষানলে পরে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। গত 8 মাসে ভারতে বসে শেখ হাসিনা একাধিক ষড়যন্ত্র করেছে দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে, কিন্তু তার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত সফল হয়নি। তবে তিনি বসে নেই, প্রতিনিয়ত নতুন নতুন পরিকল্পনা করছে। ঈদের আগেও ভারতে বসে দলের মন্ত্রী এমপিদের সঙ্গে বৈঠক করেছে ঘরমুখ মানুষের উপর কিভাবে হামলা করা যায়, কিভাবে ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করা যায়। কিন্তু সেনাবাহিনী সহ সর্ববাহিনীর কঠোর নিরাপত্তায় তাদের পরিকল্পনা ভেস্তে গেছে।